জলসিঁড়িতে যেহেতু এটা সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানের প্রজেক্টটা হচ্ছে, বেশ বড় একটা প্রজেক্ট। আমরা হচ্ছে গিয়ে SKCD সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান। এখানে সবগুলি একই মাপের জমির উপরে প্লট উঠানো হচ্ছে। এখানকার আপনার ইনফ্রাস্ট্রাকচারটাই বলে দিচ্ছে যে এটা আগামী 5 থেকে 7 বছর পরে 0 পয়েন্ট হয়ে যাবে। আমাদের ইনকামিং প্রজেক্টগুলি আছে, এই যে আপনার 11তে আছে, এরপরে আপনার 16 সেক্টরও আছে ইনকামিং প্রজেক্টে। এটা 16 সেক্টর ইনকামিং প্রজেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন, স্বাগত জানাচ্ছি AK নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিই। আজকে এসেছি রিহাব ফেয়ার মেলা। রিহাব ফেয়ার মেলা 2024 সালে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ রিহাবের সবচেয়ে বড় যে মেলা, সেই রিহাব মেলা। রিহাব মেলায় আমরা অনেকে স্টলে গিয়ে আমরা অনেক তথ্য পাচ্ছি। ঠিক এরকমই একটি স্টল, যে স্টলটা দেখে আমি প্রথমে থেমে গেলাম, যেটা সেনা কল্যাণ সংস্থা থেকে করা। তো এই সম্পর্কে আমরা একটু জানবো। আমার সাথে আছেন স্যার লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু স্যার, MDS PSC রিটায়ার্ড, জেনারেল ম্যানেজার মার্কেটিং। স্যারের কাছে আমি জানতে চাইবো, স্যার বর্তমানে স্যার কেমন আছেন? স্যার থ্যাংক ইউ। জি, ভালো আছেন স্যার। একটু যদি আপনি আমাদেরকে বলেন স্যার, মেলার সামগ্রিক অবস্থাটা কেমন লাগছে স্যার? আপনাকে ধন্যবাদ। আমরা এই মেলার আজকে সর্বশেষ দিন, আপনি জানেন, দিস ইজ দ্য 5th ডে। গত বছর মেলা হয়নি, 2 বছর পরে মেলা হচ্ছে। সামগ্রিকভাবে মেলাতে আমাদের সম্মানিত গ্রাহকদের উপস্থিতি বেশ লক্ষণীয় এবং খুব স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা খেয়াল করতেছি। বিভিন্নভাবে তারা আগ্রহ দেখাচ্ছেন ফ্ল্যাট কেনার ব্যাপারে, এবং তাদের আগ্রহর বিভিন্ন বৈপরীত্য দেখে আমাদের কাছে বেশ ভালো লাগতেছে যে আমাদের এখনকার গ্রাহকরা তারা অনেক কিছু জানতে চান একটা ফ্ল্যাট কেনার পূর্বে। স্যার যদি আপনি বলেন স্যার, আপনাদের রিয়েল এস্টেট সেক্টরে আপনারা মানে কীভাবে কাজ করছেন স্যার, কবে থেকে কাজ শুরু করেছেন স্যার আপনাদের? ধন্যবাদ। আমরা হচ্ছে গিয়ে SKCD সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট। দিস ইজ এ সিস্টার কনসার্ন অফ সেনা কল্যাণ সংস্থা। আপনারা জেনে থাকবেন, সেনা কল্যাণ সংস্থা একটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান। এরা বেসিক্যালি মূলত তারা বিভিন্নভাবে তারা ব্যবসা করে, বিভিন্ন সেক্টরে, প্রায় 32টা সেক্টর আছে এরা ব্যবসা করে, এবং তার মধ্যে আমরা একটা যে সেনা কল্যাণ কনস্ট্রাকশনস। এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা অগ্রাধিকার দিই সেটা হচ্ছে গিয়ে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর ইমেজটা। আমরা যে কাজটাই করি, এখানে চাকরিরত অফিসাররা আমাদের সাথে আছেন, আমরা অবসরপ্রাপ্ত অফিসাররা, আমরা বেসামরিক আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই জাতীয় সামরিক বিশেষজ্ঞ আমাদের টিমের সাথে আছে। এবং আমরা 2009 সাল থেকে এই সেক্টরে, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছি। 2021 সালে আমরা ISO প্রাপ্ত হই, ISO কর্তৃক সনদপ্রাপ্ত হই, এবং তখন থেকে আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের কাজের জায়গাগুলি হচ্ছে গিয়ে বসুন্ধরাতে এবং জলসিঁড়ি এলাকাতে, ঢাকা সেনানিবাসে, চট্টগ্রামের মেহেদিবাগে এখনকার প্রজেক্টগুলি চলছে। আমরা জলসিঁড়ির ব্যাপারে আমরা অনেক গ্রাহকের আগ্রহ পাচ্ছি, এটা আমাদের একটা ভালো লক্ষণ। এবং জলসিঁড়িতে যেহেতু এটা সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানের প্রজেক্টটা হচ্ছে, বেশ বড় একটা প্রজেক্ট। এখানে সবগুলি একই মাপের জমির উপরে প্লট উঠানো হচ্ছে, এবং ওদের নিয়ম নীতি পালন করেই আমরা সেখানে ফ্ল্যাট উঠাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। স্যার, জলসিঁড়ি যখন বিষয় তুলেন স্যার, আপনি কি মনে করেন স্যার পরবর্তী ঢাকায় আমরা জলসিঁড়িকে বলতে পারি? কোনো সন্দেহ নেই। আপনি আগামী 5 থেকে 7 বছর পর ঢাকা শহরের কেন্দ্রবিন্দু, অর্থাৎ 0 পয়েন্ট বলে যেটা আমরা জানি GPOর ওখানে, দিস 0 পয়েন্ট উইল শিফট টুয়ার্ডস নর্থ অ্যান্ড দ্যাট টু ইন দ্যাট প্লেস জলসিঁড়ি, বিকজ ওখানকার আপনার ইনফ্রাস্ট্রাকচারটাই বলে দিচ্ছে যে এটা আগামী 5 থেকে 7 বছর পরে 0 পয়েন্ট হয়ে যাবে। পূর্বাচল বলেন, মেট্রো রেল বলেন, জলসিঁড়ি বলেন, এয়ারপোর্ট বলেন, ওই পাশে কাঞ্চন ব্রিজ বলেন, পুরোটা মিলায় এই এলাকাটা ঢাকা শহরের কেন্দ্রবিন্দু হয়ে যাবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে। অ্যাকচুয়ালি এখনই কিন্তু শুরু হয়ে গেছে, মানুষের একটা অনেক বড় আগ্রহ জলসিঁড়ির প্রতি তৈরি হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা তো মানে ওইখানেও ভালো ভালো প্রজেক্ট উপহার দিচ্ছেন। জি জি, বর্তমানে ওখানে আমাদের 4টা প্রজেক্ট চলছে। আমরা মূলত কিছু প্রাইম লোকেশনগুলিতে কাজ করার চেষ্টা করি। এছাড়া আমরা লেক সাইড বা রোড সাইড বা কর্নার প্লট
বা সাউথ ফেসিং প্লট এইগুলিতে কাজ করি এবং এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। স্যার এখন কি আপনাদের কোনো প্রজেক্ট আছে রানিং বা যেগুলো আছে সেলেবল, মানে সেল করার মতো? জি জি অবশ্যই, জলসাইতে আমাদের 4টা প্লট আছে, 4টা এলাকা আছে। সেক্টর 16-তে একটা প্লট আছে। সেক্টর এই যে ম্যাপে আপনি দেখতে পারবেন যে এই যে সেক্টর 16-তে এটা হচ্ছে গিয়ে সেক্টর 16-র একটা 17-র একটা প্লট, এটা অলরেডি অনগোয়িং। সেক্টর 16-র এটা একটা অনগোয়িং এবং সেক্টর 11-র, এই 3টা আমাদের অনগোয়িং প্রজেক্ট। অলরেডি এগুলি 20-30% কাজ হয়ে গেছে। আগামী 26শে ডিসেম্বরে আমাদের প্ল্যান আছে এগুলি হ্যান্ডওভার করার। আর আমাদের ইনকামিং প্রজেক্টগুলি আছে এই যে আপনার 11-তে আছে, এরপরে আপনার 16 সেক্টরও আছে ইনকামিং প্রজেক্টে, এটা 16 সেক্টর ইনকামিং প্রজেক্ট। 11-র 2টা প্রজেক্ট আছে আমাদের ইনকামিং। সো আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আমরা জলসাইতে প্রায় 5টা প্রজেক্টে হাত দিব আশা করতেছি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো একটা তথ্য দিয়েছেন। অনেক মানুষ আসলে যারা আমাদের জায়গায় দেশে এবং দেশের বাইরে আছে তারা কিন্তু আপনাদের প্রতি একটা আলাদা আস্থা আছে। সো আমার মনে হচ্ছে যে তারা আসলে এই আপনার এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো আরও তারা জানলো বিষয়টা যে আপনারা আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে পারি সম্মানিত গ্রাহকদেরকে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা কমিটমেন্ট রেখে সময় মতো এবং সাধ্যের মধ্যে আমরা ফ্ল্যাটকে আমরা উঠাই এবং কখনোই আমাদের এই পর্যন্ত 2009 সাল থেকে এই পর্যন্ত কখনোই আমরা টাইম ক্রস করিনি। আমরা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে নিয়ে আমরা সম্মানিত কাস্টমারকে তার প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের কাছে যদি কেউ এই বিষয়ে জানতে হয় সেক্ষেত্রে হয়তো স্যার আপনাদেরকে আমরা রেফার করতে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আসার জন্য।